আসসালামু আলাইকুম। আজকে আমি সিম্বলিক লজিকের প্রাকল্পিক বচন বা হাইপোথেটিক্যাল প্রপোজিশন নিয়ে একটু আলোচনা করব। চলুন আমরা বোর্ডে যাই। আমরা আগের মতোই সিম্বলিক লজিক বইয়ের পেজ নাম্বার 16তে আর 2.2তে আপনারা দেখতে পারবেন যে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করা আছে। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে শর্তমূলক উক্তি। এর আগে যখন আমরা P.Q নিয়ে আলোচনা করেছিলাম তখন অ্যাকচুয়ালি ওটারও কিন্তু একটা পয়েন্ট ছিল ওই পেজ নাম্বারে। তো আজকে আমরা যে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব বা শর্তমূলক উক্তি নিয়ে আলোচনা করব, এটা আপনারা সিম্বলিক লজিকের পেজ নাম্বার 16তে পাবেন। তো শর্তমূলক উক্তিতে আজকে আমরা হাইপোথেটিক্যাল প্রপোজিশন বা প্রাকল্পিক বচন নিয়ে সামান্য একটু কথা বলবো। তাহলে প্রাকল্পিক বচন কোনটা? যে যৌগিক বচনের প্রতিটি উপাদান বচন যদি, তবে অথবা যদি, তাহলে এই ধরনের ওয়ার্ড বা শব্দ দিয়ে সংযুক্ত থাকে তাদেরকে আমরা প্রাকল্পিক বচন বলবো। আমি আবার বলি, যে যৌগিক বচনের প্রতিটি উপাদান বচন যদি, তবে বা যদি, তাহলে এই ধরনের সংযৌগিক শব্দ দ্বারা সংযুক্ত থাকে তাহলে সেই ধরনের বচনকে প্রাকল্পিক বচন বলে। এবং প্রাকল্পিক বচনের যে প্রতীক, যে ধরনের প্রতীক দিয়ে আমরা সংযুক্ত করি সেটাকে বলে ইমপ্লাইজ বা যদি এবং তবেকে আমরা ইমপ্লাইজ দিয়ে সিম্বলাইজ করব। এই যদি তবেকে ইংরেজিতে কিন্তু আবার ইফ অ্যান্ড দেন বলা হয়। আমি একটা উদাহরণ দিই তাহলে আপনাদের একটু ক্লিয়ার হবে। যেমন ধরেন, যদি ট্রেন আসতে দেরি করে তবে আমরা পরবর্তী ট্রেন ধরতে পারবো না। আবার ভালো করে শুনেন, যদি ট্রেন আসতে দেরি করে তবে আমরা পরবর্তী ট্রেন ধরতে পারবো না। আমি আন্ডারলাইন করে দিছি যদি, এখানে দিয়েছি তবে এবং বুঝিয়েছি যদি এবং তবে যে প্রতীকী রূপ সেটা হচ্ছে এইরকম, এটাকে বলা হয় ইমপ্লাইজ, রাইট? তাহলে আমি যদি ট্রেন আসতে দেরি করে এই উক্তিটাকে পি মনে করি, পরবর্তী ট্রেন ধরতে পারবো না এই উক্তিটাকে আমি কিউ মনে করি, এবং যদি এবং তবেকে আমি ইমপ্লাইজ দিয়ে সংযুক্ত করি, তাহলে আমার এই পুরো বচনটির একটা যে প্রতীকী রূপ হবে বা আকারগত রূপ হবে সেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। দেখুন, একটু লক্ষ্য করুন কত বড় একটা উক্তি বা বচনকে আমরা সামান্য মাত্র 3টা প্রতীকী রূপ দিয়ে শেষ করে ফেলতে পারছি। তাহলে কি হলো? পি পি ইমপ্লাইজ ইমপ্লাইজ অ্যান্ড কিউ কিউ। তাহলে আমরা কি করেছি এখানে? যদি ট্রেন আসতে দেরি করে তবে আমরা পরবর্তী ট্রেন ধরতে পারবো না। ওকে, আমি আরেকটা উদাহরণ দেই। যদি নিয়মিত লেখাপড়া করেন তবে পরীক্ষায় পাশ করবেন। যদি নিয়মিত লেখাপড়া করেন, এটাকে আমি পি সিম্বলাইজ করলাম, আর ইমপ্লাইজ তো থাকলো তবের জন্য, এবং পরীক্ষায় পাশ করবেন এটাকে আমি কিউ দিয়ে সিম্বলাইজ করলাম। তাহলে পুরো বচনটিকে যদি আমি আকারগত একটা রূপ দিই তাহলে কি হবে? যদি নিয়মিত লেখাপড়া করেন পি, তবে ইমপ্লাইজ পরীক্ষায় পাশ করবেন কিউ। কি হলো তাহলে? পি ইমপ্লাইজ কিউ। ওকে, এভাবে আমরা প্রাকল্পিক বচনকে আকারগত রূপ দিয়ে থাকি বা সিম্বলাইজ করে থাকি।